মেরি ক্রিসমাস। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, বড়দিন। ক্রিসমাস, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। সবাই ভালো মতো দিন কাটিও। দেখো আমাদের রাম ঠাকুর। আজকে কিন্তু আমি বাড়িতে যে গুরুদেবের পুজো হয়েছিল সেটা আমি তোমাদের সাথে লং ভিডিও পাঠাবো। শর্ট ভিডিও দেওয়া আছে কিছুটা, লং ভিডিও পাঠাবো, অবশ্যই তোমরা কিন্তু দেখো। আর আজকে ওয়েদারটা দেখো, আজকে ওয়েদারটা কিন্তু বেশ রোদ উঠেছে, খুব ভালো ওয়েদার, কিন্তু ঠান্ডা তো পড়বেই। ঠান্ডা তো পড়বেই, কারণ বড়দিন, সবাই জানো ঠান্ডা কিন্তু আজকে বেশ ভালোই পড়ে। দেখতে থাকো সারাদিনে। আর এখানে হচ্ছে কেক বসিয়েছি, কেকটা নামানোর পর তোমাদের সাথে শেয়ার করব। কেকটা দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, একদম দেখো একটুও লাগছে না। আবার রুই মাছের কালিয়া করব। রুই মাছের কালিয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিছুই না, একটুখানি পাতলা ঝোলই করি। আজকে মেয়েকে জিজ্ঞাসা করলাম 25 ডিসেম্বর স্পেশালভাবে কি খাওয়া যায়, কিছুই করিনি, সিম্পলি। এটা হচ্ছে কালিয়াটা নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটাকে পেস্ট করে নেব। আমি কিন্তু ছ্যাঁকা ছ্যাঁকা পেস্ট করব, একদম মিহি করে করব না। তারপরে মাছগুলোকে দেখো খুব মিহি করে, মাছগুলোকে খুব কড়া করে ভেজে নিচ্ছি। আর এই মাছ একটু কড়া করে ভাজবে, খেতে ভালো লাগে। কড়া করে ভেজে নিয়ে ফোড়ন দিলাম, দারচিনি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে ভালো করে, ফোড়নটা হওয়ার পরে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলা যত ভালো কষাবে ততই কিন্তু রান্নার টেস্ট বাড়বে। সেই জন্য মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ব্যাস, নুন, হলুদ, যা যা দেওয়ার আছে সব দিয়ে আমি একসাথেই কষাবো। নুন, চিনি, একটু চিনি দিতে হবে, কালিয়া যেহেতু। পাতলা ঝোলে না দিলেও চলে, কিন্তু আমি দিই না। অনেকেই দেয়, আবার আমি দিই না, কিন্তু কালিয়াতে একটু চিনি দিই, চিনি দিলে টেস্ট বাড়ে। ব্যাস দেখো মশলাটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। আরেকটু জল দিয়ে আবার আরেকটু কষাবো, স্লাইড জল দিয়ে আরেকটু মশলাটা আমি কষিয়ে নেব। ব্যাস, তারপরে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। জলটা দিয়ে মাছটাও দিয়ে দেবো, কারণ জলটা একটু পরিমাণ কমই দেবো, কারণ সব কিছুই হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে, মাছও ভালো মতো ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ আর লাগবে না। তারপরে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো ভালো করে যখন দেখবো যে সুন্দর বেশ মশলাগুলো মাছের সাথে গায়ে গায়ে লেগে গেছে, তখন আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে। ব্যাস হয়ে গেল। আর একটু ধনেপাতা দেবো। নামিয়ে নিলাম মাছটা। তারপরে করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর তন্দুরি করেছি, সেটা দিইনি, কারণ রেসিপিটা তোমরা যদি বলো তন্দুরি রেসিপি দিতে, অবশ্যই দেবো। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির জন্য নিয়েছি। বাঁধাকপি বয়েল করে নিয়েছি একবারেই। আলু কেটেছি ডুমো করে, মাছের মাথা, তার সাথে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি মটরশুঁটি, টমেটো আর কুচি কুচি করে কাঁচা লঙ্কা নিয়েছি। এই বাঁধাকপিটা কিন্তু খুব টেস্টি হয়। আজকে আমি মটরশুঁটি সব দিয়ে করব, মাছের মাথা আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, হালকা একটা পেস্ট, মানে একদম মিহি করে পেস্টটা করব না। এই পেস্টটা এইভাবে মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভেজে নিয়ে তুলে নেব। তুলবো না, ওর মধ্যেই কিন্তু আমি সব দেখো এক এক করে দেব, তাহলে তেলটা কম লাগে। ওর মধ্যে আলুও দিয়ে দিচ্ছি, সব একসাথে ভাজবো। আর এদিকে একটা পেস্ট করব হচ্ছে, মানে চাটনি করব, ধনেপাতার চাটনি, টমেটো, কাঁচা লঙ্কা, তার সাথে ধনেপাতা আর একটু পোস্ত দেব।
যাই হোক, এটা ভাজছি, ভাজতে ভাজতে মটরশুঁটিটাও দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। সব দিয়ে একসাথে দেখো ভেজে নিচ্ছি। আমি এটা খুব ভালো করে ভেজে নেব, তারপরে কিন্তু আমি বাঁধাকপিটা দেব। দিয়ে দিলাম এর সাথে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, ফোড়নটাও এর মধ্যেই দিয়ে দিলাম। ফোড়ন তো মাস্ট, কারণ গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এই ফোড়নটা দিয়ে তারপরে আমি বসিয়ে দিয়েছি ঢেকে, কারণ আরেকটু আলু সেদ্ধ হোক। আর এদিকে দিয়ে দিলাম পোস্ত, ধনেপাতা চাটনিতে পোস্ত দিয়ে দিলাম। দেখো আরেকটু নাড়িয়ে নিলাম এটা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা, অল্প করে দেবো, বেশি লাগবে না, একদমই সামান্য, দুই স্পুনের মতো দিলাম, টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কালারটা বেশ ভালো আসবে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এই বাঁধাকপি কিন্তু বেশ টাইম নিয়ে করতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি এলাচ, আমি কিন্তু এতে শাহি গরম মশলা দেবো না, এতে এলাচ দেবো, তাহলে টেস্টটা ভালো আসে। মাছের মাথার বাঁধাকপি নিজস্ব টেস্ট আছে, বেশি কিছু স্মেল জিনিস দিলে কিন্তু গন্ধটা চলে যাবে, সেই জন্য আমি শুধু এলাচ দিয়েছি। আর ওইদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা আধো পেস্ট দিলাম, ব্যাস। তারপরে মশলাটা দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর বেশ মশলা এটা ভালো মতো লেগে যাবে যখন কড়াইতে, তখন আমি দেবো চিনি আর একটু ঘি, ব্যাস। তারপরে নামিয়ে নেব এই বাঁধাকপিটা। ঘি আর চিনি কিন্তু বাঁধাকপিতে মাস্ট, তাহলে পুরো টেস্টটাই খুলে আসবে। সাতলাতেই থাকছি যতক্ষণ না লেগে যাচ্ছে। তারপরে হচ্ছে এটা বেশ কিছুক্ষণ কিন্তু বসিয়ে রাখবে, কারণ বাঁধাকপি যত গ্যাসে বসিয়ে রাখবে ততই কিন্তু টেস্ট করবে, একটু লেগে যাবে, তখন নামাবে, তাহলে বাঁধাকপি খেতে বেশ ভালো লাগে। আর কালিয়াটা দেখাচ্ছি, দেখো নামানোর পরে ঠিক এরকম এসছে, বাঁধাকপিটাও নামানোর পরে এরকম এসেছে। স্পেশাল তো একটু হবেই, যেহেতু আজকে স্পেশাল ডে। আর এদিকে বড়দিন, কেক আমি পাঠাবো না, এটা তো হয় না, কেক বসিয়ে দিলাম। দেখো ঠিক এরকম হয়েছে, নামানোর পরে কেকটা রেডি হওয়ার পর এরকম এসেছে। থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো।